দেখ তো কেমন হয়েছে। দারুণ লাগছে, তুমি তো আমার সরস্বতীর মতো দেখতে। এই আমারটা কেমন হয়েছে রে, দেখ তো। তুমি তো আমার কার্তিক। কার্তিক? এই উমা, তুই তখন থেকে আমার সরস্বতী, আমার কার্তিক এরকম করে বলছিস কেন? আমি সবাইকেই আমার বলি, যখন তোমাদের সম্পর্কে কাউকে বলবো তখনও বলবো আমার দিয়া, আমার সবুজ। একটা কথা বলবো, কিছু মনে করবে না বলো? না, বল। তোমার বাবাকে না পুরো আমার গণেশের মতো দেখতে, দেখলেই মনে হয় গাল দুটো ধরে টিপে দিই। দাঁড়া, আমি বাবাকে গিয়ে বলছি। তুই না বড্ড পাকা। জানিস ভাই, আমি যে অনলাইনে ড্রেসটা দেখেছিলাম, এটা না অনেকটা ওই রকম দেখতে। অনলাইন কি গো? অনলাইন অনলাইন হলো ঘরে বসেই জামা কাপড় কেনা যায় ফোন থেকে, কোথাও যেতে হয় না। ও বাবা, এরকম হয়? আমাদের ওখানে এসব হয় না। কেন, তুই থাকিস কোথায়? স্বর্গে? কিরে, তোরা এখন ওই জামা কাপড়গুলো নিয়ে পরে আছিস তো? মা, গার্গী আন্টি কত ভালো না, দেখো কি সুন্দর আমাদের জন্য জামা পাঠিয়ে দিয়েছে। ভালো। মা, আমাদের মোড়ের মাথার একটা ছেলে বসে না, ওই হাতের চুড়ি, কানের দুল, গলার হার এসব নিয়ে, সেদিন দেখছিলাম ওই ছেলেটা 20-30 টাকার কি সুন্দর সুন্দর কানের বিক্রি করছিল। আমি না এই জামাটার সাথে ম্যাচিং করে একটা কানের আর একটা হাতের চুড়ি কিনি। ঠিক আছে, কিনে নিয়ে আসিস, আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি। হ্যাঁ, ও শোন, উমাটার জন্য কিন্তু কিছু কিনিস, ঠিক আছে? শোনা আমি সবুজ, মন খারাপ করছো না তো? এবারে পুজোতে যে একটাই জামা কাপড় হলো, মন খারাপ করো না। হ্যাঁ মা, আমাদের এবছর নতুন জামা না হলেও আমরা মন খারাপ করতাম না, আমরা এভাবেই আনন্দ করতাম। মা দুর্গা কি বলেছে আমার পুজোয় সবাইকে নতুন জামা পরতে হবে, ভালো মন্দ খেতে হবে? ভালো জামা, ভালো খাবার খেলেই মা দুর্গা খুশি হয় না। মা দুর্গা খুশি হয় মনের অসুরকে মেরে মনকে ভালো পথে নিয়ে গেলে। মন ভালো থাকলে মনে আনন্দ থাকে। দুর্গা পূজায় মনকে সবসময় আনন্দে রাখতে হয়। এত কিছু তুই শিখলি কোত্থেকে রে? আমি নিজে থেকেই সব শিখি। আমি যেখানে থাকি সেখানে সবাই এইভাবেই ভাবে, এইভাবেই কথা বলে, তারপর সেটা তোমাদের কাছে ছড়ায়। মা, ওনা খুব পাকা পাকা কথা বলে। সে তুমি যাই বলো সরস্বতী, আমি এরকমই কথা বলি। দেখেছো, আমার নাম দিয়েছে সরস্বতী, আর আমাকে কার্তিক, আর বাবাকে নাম দিয়েছে গণেশ। ঠিকই তো বলেছে। শ্রীমান ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত 8টায় জি বাংলা শোনারে।